হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকে জানতে চাচ্ছেন ইউটিউব চ্যানেল মোনেটাইজেশন করার পরে কি আমি ইউটিউব চ্যানেলের ক্যাটেগরিটা চেঞ্জ করতে পারবো নাকি? হয়তো আপনার চ্যানেলটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন চাচ্ছেন আপনি একটা নিউজ চ্যানেল তৈরি করবেন বা একটি মিউজিক চ্যানেল তৈরি করবেন। আপনি ক্যাটেগরি চেঞ্জ করতে চাচ্ছেন। এতে কি আপনি কোনো প্রবলেম হবে নাকি? বন্ধুরা, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি চ্যানেলের ক্যাটেগরি চেঞ্জ করতে চান, যদি আপনি চ্যানেলটি মনিটাইজেশন করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা আপনার চ্যানেলের ক্যাটেগরি চেঞ্জ করতে পারবেন। তবে কিন্তু এখানে অনেক কিছু কিন্তু আছে। সেই কিন্তু আপনি সমাধান করে অবশ্যই চ্যানেলের ক্যাটেগরি চেঞ্জ করবেন। কিন্তু যে কথাটি বলতেছি, সেই কিন্তুগুলো উনি পরবর্তীতে করতে পারবেন না। ইউটিউব বলেছে আপনি চ্যানেলের ক্যাটেগরি চেঞ্জ করতে পারবেন। স্বাধীনতা দিয়েছে ইউটিউব। কিন্তু বারবার চেঞ্জ করবেন না। ১-২ বার চেঞ্জ করতে পারেন। এখন আপনার চ্যানেলটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন আপনি চাচ্ছেন আপনি নিউজ চ্যানেল তৈরি করবেন। করেন, এতে কোনো প্রবলেম নেই। হয়তো নিউজ চ্যানেল যখন আপনি ক্যাটেগরি সিলেক্ট করবেন তখন হয়তো আপনার চ্যানেলে নিউজ জাতীয় ভিডিও আপনি পাবলিশ করবেন। তখন আপনি হয়তো ১ম হয়তো ভিউজ সাবস্ক্রাইবার কম আসতে পারে। পরবর্তীতে আপনি যখন ভালো নিউজ দেবেন তখন আপনি ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার আরও আসবে, এতে কোনো প্রবলেম নেই। তবে বন্ধুরা, মূল বিষয়টা হচ্ছে বন্ধুরা, আপনি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যে ভুলটা করতে পারবেন না, সেটা হচ্ছে ইউটিউব যে গাইডলাইন পলিসি আছে, যে গাইডলাইন পলিসি মেনে আপনি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করেছেন, সেই গাইডলাইন মেনে উনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করতে হবে। এর বাইরে আপনি কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে অন্যের ভিডিও এনে আপনি ইউটিউব চ্যানেলে আবার পাবলিশ করতে পারবেন না। এমনকি অন্যের কনটেন্ট অবশ্যই কোনো মতেই আপনি ব্যবহার করতে পারবেন না। যে ইউটিউবের যে পলিসি আছে এর বাইরে কোনো কিছু করতে পারবেন না। এখন আ কথা হচ্ছে আপনি যে নিউজ চ্যানেলের ভিডিওগুলো পাবলিশ করতেছেন, এখন অনেক ইউটিউবাররা তারা মনে করে আমি যে নিউজ চ্যানেল খুলেছি, এখন নিউজ ভিডিও তৈরি করতেছি। এখন যে পিছনে যে ভিডিওগুলো আছে সেগুলো তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেক জাতীয় ভিডিও, এগুলো আমি ডিলিট করে দেই। এই ভুলটি যদি আপনি করে থাকেন তাহলে আপনার চ্যানেলে মোটিভেশন থাকবে না। কী জন্য থাকবে না? সেটাও আমি আপনাদেরকে বলতেছি বন্ধুরা। আপনি যেকোনো একটি ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছেন বা ১০ টা ভিডিওর মাধ্যমে হয়তো ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম বা ১,০০০ সাবস্ক্রাইবার কাউন্ট করেছেন। যখন আপনি পিছনে ১০ টা ২০ টা ভিডিও যখন আপনি ডিলিট করে দেবেন, তখন উনি আপনার চ্যানেল থেকে উনি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, এমনকি বন্ধুরা ১,০০০ সাবস্ক্রাইবার যখন ডিলিট হয়ে যাবে, হয়তো আপনার চ্যানেলে হয়তো ১৫০০ সাবস্ক্রাইবার আছে। যখন পা ৫০০ থাকবে, ১,০০০ মাইনাস হয়ে যাবে, তখন আপনার চ্যানেলের মনিটাইজেশন ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, এই কথাটি মনে রাখবেন। আপনি চ্যানেলের পিছনে যে ভিডিওগুলো আছে সেগুলিকে আপনি এ রাখবেন। সেখান থেকে একটি ভিডিও ডিলিট করবেন না। আপনি নতুন করে যে ক্যাটেগরি সিলেক্ট করেছেন সেই ক্যাটেগরি অনুযায়ী আপনি ভিডিও তৈরি করেন। এতে ইউটিউবের কোনো সমস্যা নেই। আপনি ইউটিউব মনিটাইজেশন কোনো সমস্যা হবে না। সেখান থেকে ইনকাম করতে পারবেন। অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে আমি ভিডিওটা বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট করে আমার কমেন্ট অপশনে কমেন্ট করে দেবেন। এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।